আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি এনআইএমসি সকাল 10টার খবরে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুস সাদাত জহির। প্রথমে সংবাদ শিরোনাম। আশুলিয়ায় উৎপাদনে ফিরেছে তৈরি পোশাক শ্রমিকরা। গত 2 সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের কারণে বৃহস্পতিবার আশুলিয়ায় বন্ধ হওয়া 219 কারখানার মধ্যে অধিকাংশ খুলে দেওয়া হয়েছে। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 206 জন বন্দি বিনিময় ইনজুরি কাটিয়ে 2 মাস পর মাঠে ফিরেছেন মেসি। এবার বিস্তারিত। বিভিন্ন দাবিতে গত 2 সপ্তাহ ধরে শ্রমিক বিক্ষোভের কারণে গত বৃহস্পতিবার বন্ধ হওয়া 219 কারখানার মধ্যে অধিকাংশই খুলে দেওয়ার পর সেগুলোতে শুরু হয়েছে উৎপাদন। তবে এখনও বন্ধ রয়েছে 52টি কারখানা। এর মধ্যে 39টি কারখানা শ্রম আইনের 13/1 ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া 13টি কারখানা সাধারণ ছুটির কারণে বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। সরে জমিনে খোঁজ নিয়ে জানা গেছে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই ও শ্রমিকরা রাস্তায় নামেনি। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে কারখানার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। জানা গেছে, বিভিন্ন দাবিতে টানা কয়েকদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছে, কিন্তু মালিকপক্ষ দাবি মেনে না নিয়ে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। যেসব কারখানার শ্রমিক এবং মালিকপক্ষ বসে আলোচনা হয়েছে সেই কারখানাগুলোতে কাজ শুরু হয়েছে, কিন্তু কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে এসে বন্ধ দেখে ফিরে যায়। এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরেও কিছু কারখানায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ছুটি ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শনিবার সকালে বেশিরভাগ পোশাক কারখানার কাজ শুরু করেছে শ্রমিকরা, তবে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। রাশিয়া ও ইউক্রেন আরও 206 বন্দি বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় হয়েছে। বিষয়টি রাশিয়া ও ইউক্রেন আলাদাভাবে নিশ্চিত করেছে। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছে। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সমান সংখ্যক বন্দি বিনিময়ে ইউক্রেনের 103 সেনাকে মুক্তি দিয়েছে তারা। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক পোস্টে বলেন, সফলতার সঙ্গে আমাদের আরও 103 যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ইউক্রেনের কাছ থেকে মুক্ত 103 রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনারা সম্প্রতি তাদের আটক করেছিলেন। গত মাসের শুরু থেকে ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করেন। ইউক্রেনের হাত থেকে মুক্ত রাশিয়ার যুদ্ধবন্দীরা বর্তমানে বেলারুশে রয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। দীর্ঘ 2 মাস পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। গোড়ালির ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো এই তথ্য নিশ্চিত করেছে। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স ও সব মিলিয়ে টেবিলের শীর্ষ দল ইন্টার মিয়ামি আজ রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে। এই সম্পর্কে মার্টিনো শুক্রবার অনুশীলনের আগে বলেছেন, মেসি এখন সুস্থ আছে। বৃহস্পতিবার সে অনুশীলন শুরু করেছে। আশা করছি পরবর্তী ম্যাচে সে মাঠে নামতে পারবে। অনুশীলন শেষে তাকে নিয়ে পূর্ণাঙ্গ কৌশল ঠিক করব। তবে এটা নিশ্চিত, মেসি কাল খেলবে। সবাইকে ধন্যবাদ।